21শে জুলাই আপনারা সবাই জানেন যে 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ। 21শে জুলাই কি? 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে লাখো লাখো যুব কংগ্রেসের কর্মীরা সেদিন মহাকরণ অভিযান করেছিল। দাবি ছিল একটাই, যে নো আইডেন্টি কার্ড নো ভোট। সেই দাবিতে যখন বাংলার যুব সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যখন হাজির হন, তদানীন্তন বামফ্রন্ট সরকারের পুলিশ, জ্যোতিবাবুর পুলিশ সাধারণ মানুষের ওপর তারা গুলি চালায়। তারা সেদিন ভয় পেয়ে গেছিল, তারা গুলি চালিয়েছিল। সেই গুলিতে তরতাজা 13 জন যুবকের প্রাণ যায়। তার মধ্যে আমাদের হুগলি জেলারও অসীম দাস ছিলেন, তার প্রাণ গেছিল। কাজেই সেই 21শে জুলাইকে কেন্দ্র করে, সেই 21শে জুলাইয়ের কথা কংগ্রেস, তদানীন্তন কংগ্রেস ভুলে যেতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলেনি। কারণ তিনি বারবার বলেন যে কর্মীরা হলো আমাদের সম্পদ। তো সেই কর্মীদের স্মরণ করে সেই 13 জন শহীদের উদ্দেশ্যে আমাদের এই 21শে জুলাই শহীদ দিবস, শহীদ তর্পণে আমরা সারা পশ্চিমবঙ্গে শুধু তৃণমূল কংগ্রেস কর্মী নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও বহু মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সেদিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা যাই। আমরা কেন যাই? যে সেদিন শহীদ তর্পণ তো আছেই, তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেত্রী, তিনি আমাদের বার্তা দেন যে আমাদের দল কিভাবে এগোবে, আমাদের কিভাবে আমরা এগোবো, আমরা কিভাবে কাজ করবো, কি আমাদের করতে হবে, সেটা আমাদের। আর কেন আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনাদের সবাইকে, যে আপনারা আসুন, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই ধর্মতলায় উদ্দেশ্যে আমরা রওনা হব। কারণ যে মানুষটা দিনরাত পরিশ্রম করে 365 দিন মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে, সারা বাংলার মানুষকে তার প্রকল্প পৌঁছে দিচ্ছে, যে প্রকল্প এর আগে বাংলার মানুষ তো পায়নি, তার সাথে সাথে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সেখানকার মানুষ পায় কি তার সন্দেহ আছে। এত প্রকল্প অন্য স্টেটও পায় না। কাজে যে গাছ আমাদের ছাওয়া দেয়, সেই গাছকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা আসুন। আর আমাদের হুগলি জেলার আমাদের প্রস্তুতি, আমরা ঠিক 1 মাস আগে 21শে জুলাই, তার 1 মাস আগে আমরা 20শে জুন আমরা জেলা স্তরে মিটিং করি। সেখানে আমরা নির্দেশ দিই প্রত্যেকটা টাউন, প্রত্যেকটা ব্লককে, যে আমরা কিভাবে কি করব। আমাদের বুথ স্তর পর্যন্ত সমস্ত কর্মীদের নিয়ে মিটিং করা হয়েছে, আমাদের দেয়াল লেখন হয়েছে, আমাদের প্রচার হচ্ছে আমাদের লিফলেটের মাধ্যমে। আমরা সমস্ত জায়গায় গেট করার চিন্তা ভাবনা করেছি, গেট করার কাজও চলছে। আমাদের সমস্ত টাউন ব্লকের, আমাদের পঞ্চায়েত ধরে বলুন, আমাদের ওয়ার্ড ধরে বলুন, বুথ ধরে বলুন, আমাদের মিটিং চলছে, আমাদের মিছিল চলছে। সমস্ত শাখা সংগঠন তার মিটিং অর্গানাইজ করছে, কখনো মহিলা, কখনো যুব, কখনো ছাত্র, কখনো আইনটিভিসি, সবাই আমরা যে যার সংগঠন, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার, আমরা মিটিং মিছিল করছি। আমাদের বিধানসভাতেও, আমার বিধানসভা যেমন চাপদানি বিধানসভা, আমার বিধানসভাতেও আমাদের প্রস্তুতি তুঙ্গে। সমস্ত জায়গায় আমাদের এই শহরে, ওই বিধানসভার বিভিন্ন প্রান্তে আমাদের মিটিং আমাদের চলছে, পথসভা চলছে। কাজেই আমি আহ্বান জানাবো এই হুগলি জেলার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার মানুষকে, তৃণমূল কংগ্রেস কর্মীদের। আমি দেখেছি এবারে সেই কর্মীদের উন্মাদনা, যে একটা সভায় লোক উপচে পড়ছে। কাজেই কর্মীরা দিদিমণির সঙ্গে আছে, কর্মীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, কর্মীরা মামাটি মানুষের সঙ্গে আছে। তো আমি আহ্বান জানাবো যে চলো যাই 21শে জুলাই।
নমস্কার।